আজিয়ে মেয়ের ৬ তারিখ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ভবনের সামনে চট্টগ্রাম সংস্কার আন্দোলনের ব্যানারে দীর্ঘ ১৭ বছর ধরে চট্টগ্রাম বন্দরত একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকারী তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফাওয়ার টেক সহ হাজি সেলিম এম এ লতিফ সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান গঙরে চট্টগ্রাম বন্দরতুন অপসারণ ও চট্টগ্রাম বন্দর শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। এই সমাবেশত সংগঠনের পক্ষে ১০ দফা দাবি পেশ করছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান। সংগঠনের মুখ্য সংগঠক ফাহাদ উমর এবং রবিউল ইসলামের সঞ্চালনায় এটা আরো বক্তব্য রেখে পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার আরিফ জামান, সাখাওয়াত হোসেন, আনোয়ার হোসেন, ইয়াসিন আরাফাত হোসেন, আসরার হোসেন, আরিফুল হক তাইব সহ আরো অনেকে। উনি বন্দর সংক্রান্ত যত ধরনের কথা হয়েছে সবকিছু উনি বলেছে, উনি সবাইকে বিষয়টা ক্লিয়ার করেছে। তবে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা এতটুকু বলতে চাই, শুধুমাত্র চট্টগ্রাম কেন, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে আমরা প্রতিষ্ঠিত করতে দিব না। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল লইরে চট্টগ্রাম বন্দর ভবনে প্রবেশ করতে দিলে বন্দর কর্তৃপক্ষের পক্ষতুন চট্টগ্রাম বন্দরের মেম্বার ইঞ্জিনিয়ার কমোডোর কাউসার রশিদ ছাত্র জনতার লয় সাক্ষাৎ গুরুত্বই এবং ছাত্র জনতার দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানাইবের ও ছাত্র জনতার প্রশংসা করে ধৈর্য ধারণ করিবের আহ্বান জানায়। পরবর্তী ১০ দফার দাবির প্রেক্ষিতে ছাত্র জনতা ৭ দিনের একখান আলটিমেটাম দেয়। C+ TV, চট্টগ্রাম।